আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো সমান দৈর্ঘ্যের দুইটি ভিন্ন পদার্থের তারের দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করা হলো, ফলে দ্বিতীয় তারটি প্রথমটির 2.5 গুণ প্রসারিত হলো। তার দুটির ইয়ংয়ের গুণাঙ্ক যথাক্রমে দিয়ে দিছে। এদের ব্যাসের অনুপাত নির্ণয় করো। তো লিখবো দেওয়া আছে তো দেওয়া আছে সমান দৈর্ঘ্যে, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি কি, আমাদের যে ভিন্ন পদার্থের যে দুইটা তার, দুইটার দৈর্ঘ্য কি হবে, সেম হবে। যদি প্রথম পদার্থের তারের দৈর্ঘ্য হয় L1 আর দ্বিতীয় পদার্থের তারের দৈর্ঘ্য যদি হয় L2, দুইটার দৈর্ঘ্য কি ভিন্ন হবে? ভিন্ন হবে না, কারণ বলে দিছে কি সমান দৈর্ঘ্যে দুইটা ভিন্ন পদার্থের তারের দৈর্ঘ্য, তাহলে দুইটাই সেম। তারপর যে বল প্রয়োগ করা হইলো, বল কি আর ভিন্ন প্রয়োগ করবে? বল ভিন্ন প্রয়োগ করবে না। প্রথম পদার্থের জন্য যে বল প্রয়োগ করবো সেটা F1, আর দ্বিতীয় পদার্থের জন্য যে বল প্রয়োগ করবো সেটা হলো F2। বল তো ভিন্ন প্রয়োগ করবে না, বল সেম পরিমাণ প্রয়োগ করবে, তাই হলো F1 = F2। তারপরে বলছে ফলে দ্বিতীয় তারটি প্রথমটির 2.5 গুণ প্রসারিত হলো। এই প্রসারিত হওয়া বলতে বোঝায় দৈর্ঘ্য বৃদ্ধি হওয়া, ঠিক আছে। তো বলছে দ্বিতীয় তারটি প্রথম তারটির 2.5 গুণ, তার মানে আমরা বলতে পারি দ্বিতীয় তারটির প্রসারিত হয়েছে হলো L2, মানে দৈর্ঘ্য বৃদ্ধিটাই হলো কি প্রসারিত হওয়া। তো L2 হবে কত? প্রথম তারটা 2.5 গুণ, প্রথম তারকে আমরা L1 বলবো, আর এটা হলো 2.5 গুণ। তাহলে L2 = L1 × 2.5। তারপর দুইটা ইয়ংয়ের গুণাঙ্ক দিয়ে দিছে, আমরা লিখতে পারি প্রথমটা ইয়ংয়ের গুণাঙ্ক হলো 1.8 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার, আর দ্বিতীয়টার ইয়ংয়ের গুণাঙ্ক আমরা Y2 বলবো, Y2 = 1.6 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। আমাদের চাইছি কি ব্যাসের অনুপাত নির্ণয় করে। তো ব্যাসকে আমরা সাধারণত D বলি, তাহলে D এর অনুপাত মানে D1:D2 = ভর, এটা আমাদের জানতে চাওয়া হয়েছে। এবার আমরা একটু নিচে নামি, আমরা কি করতে পারি দেখবো। প্রথম পদার্থের তারের ক্ষেত্রে Y1 = আমরা জানি Y = FL/AL, ঠিক আছে। তো এটা আমরা জানি, যেহেতু প্রথম তারের বেলা আমরা 1 ব্যবহার করতেছি, তাহলে এখানে সবগুলাতে কি লিখবো? 1 লিখে দিই। এটাই দিলাম 1 নাম্বার। তারপরে দ্বিতীয় পদার্থের তারের ক্ষেত্রে এটাকে আমরা বলবো Y2। তো এখানে এই সূত্রটা লিখবো FL/AL, সবগুলোতে 2 লিখে দেব, 2। এটাই দিলাম 2 নাম্বার। এবার আমরা Y1 Y2 এর মান জানি, এই প্রত্যেকটাই মোটামুটি সম্পর্ক জানি। এখান থেকেই আমরা ব্যাসের অনুপাতটা বের করতে পারবো। আমরা প্রথমে ব্যাসার্ধের অনুপাত বের করবো, আর ব্যাসার্ধের অনুপাত থেকেই ব্যাসের অনুপাতে কনভার্ট করব। তো আমরা এই দুইটা ভাগ করব, ভাগ করলেই আমরা মোটামুটি পেয়ে যাব। 1/2 যদি দেই, তাহলে এখানে আমাদের বাম সাইড হবে Y1 / Y2 = এখানে হবে প্রথমটা বলতে FL/AL, আগে সূত্র লিখি, তারপর 1 1 1 সব যেগুলো তো 1 দিয়ে দিই। তারপরে নিচেটা হবে FL/AL, এখানে আমরা দিব কত? 2। এটা হলো দ্বিতীয় পদার্থের ইয়ংয়ের গুণাঙ্ক। ওকে, এইবার আমরা কি করতে পারি, এটাকে লিখতে পারি, আমরা মানগুলো পরে বসাই দিই। Y1 / Y2, উপরেটা ঠিকঠাক লিখি, FL/AL সবগুলো তো 1 ইন্টু দিয়ে নিচেটাকে উল্টায় দিই। নিচেটাকে উল্টায় দিলে A আর L উপরে চলে যাবে, আর FL নিচে থাকবে। এখানে সবগুলোতে 2 লিখে। এইবার আমরা এখান থেকে কি করতে পারি, এই যে আমরা এইগুলো কিন্তু মান জানি, এই মানগুলো আমরা বসাই দিব। যেমন Y1 / Y2 ঠিকঠাক রাখি, = F1 L1 ঠিকঠাক রাখলাম। এই যে A1 এর জায়গায় আমরা লিখতে পারি πr1²।
L1 এর জায়গায় L1 ই রাখছি, কারণ L1 আমরা ওই যে L2 কে L1 বানায় ফেলতে পারবো, ইনটু দিলাম। A2 এর জায়গায় আমরা দেখতে পারি পাই R2 স্কয়ার। এই L1 এর জায়গায় আমরা দেখতে পারি কত, L1 ইকুয়াল টু কত আছে দেখো, এই যে L2 ইকুয়াল টু কত, L1 ইনটু 2.5। আমরা সেটাই দেখতে পারি, L2 এর জায়গায় দেখতে পারি কত, L1 ইনটু দিয়ে 2.5। আর এই F2 কে আমরা দেখতে পারবো F1, কারণ আমাদের F1 আর F2 কি সেম, তাহলে F1 ইকুয়াল টু F2। আর L2 কেও আমরা কি লিখতে পারবো, L2 ইকুয়াল টু L1। ওকে, কারণ আমাদের উপরে আমরা F2 ইকুয়াল টু F1, L2 ইকুয়াল টু L1, এই জন্য আমরা এই 2 দুইটাকে 1 বানাই দিলাম, সেম বানাই দিলাম। তাহলে এখানে F1 কাটা যাবে, L1 কাটা যাবে, পাই পাই কাটা যাবে। এবার এই ছোট L1 ও কাটা যাবে। তাহলে আমার থেকে যাচ্ছে কি, থেকে যাচ্ছে হলো y1 বাই y2 ইকুয়াল টু, এই জায়গায় আছে R2 স্কয়ার আর এইখানে আছে R1 স্কয়ার, তার মানে দুটোর উপর স্কয়ার। তাহলে আমরা দেখতে পাই R2 বাই R1 স্কয়ার, তারপরে এক্সট্রা আবার 2.5 আছে, ইনটু দিয়ে আমরা 2.5টাও কেউ রেখে দিই। এইবার আমরা একটা কাজ করতে পারি, কাজটা হলো এই 2.5 কে আমি ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে y1 ডিভাইডেড বাই y2 ইনটু 2.5। এই পাশে থাকবে R2 বাই R1 স্কয়ার। এই স্কয়ার দুই পাশে পাঠিয়ে দেব, তাহলে সেটা কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারবো R2 বাই R1, এই পাশে এই পাশে লিখলাম, স্কয়ার দুই পাশে পাঠিয়ে দিলে রুট হয়ে যাবে, রুট ওভার y1 ডিভাইডেড বাই y2 ইনটু 2.5। এইবার এখানে দেখতে পাই, এখানে যেহেতু আমাদের ব্যাসার্ধ R1 আর R2 মানে কি ব্যাসার্ধ, আমাকে তো ব্যাস বানায় ফেলতে হবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, দুইটার সাথে 2 গুণ করে দেই, তাহলে 2R2 উপরে নিচে আমরা সেম জিনিস দিয়ে গুণ করতে পারি চাইলে, ইকুয়াল টু এখান থেকে আমরা এই যে y1 আর y2 এর মানটা বসাই দিব। y1 এর মান আমি একটু দেখে আসি, y1 এর মান 1.8 ইনটু 10 টু দি পাওয়ার 11 আর y2 এর মান হলো 1.6 ইনটু 10 টু দি পাওয়ার 11। y1 এর মান হলো 1.8 ইনটু 10 টু দি পাওয়ার 11, y2 এর মান ছিল 1.6 ইনটু 10 টু দি পাওয়ার 11, সাথে আছে 2.5। ওকে, তারপরে আমরা এই যে এই দুইটা 2R2 এটাকে আমরা দেখতে পাই D2, এটাকে বলতে পারি D1 ইকুয়াল টু এটা যেমন আছে তেমনই থাকুক, মানে এখান থেকে একটু ছোট করতে পারি, যেমন ওই যে 10 টু দি পাওয়ার 11 দুইটা কাটা দিই যেহেতু সিমিলার, তাহলে এখানে 1.8 আর নিচে হলো 1.6 ইনটু 2.5। এবার যেহেতু আমরা D1 বাই D2 মানে D1 আর D2 এর অনুপাত বের করবো, উল্টাই দেই এখানেই, তাহলে আমাদের জন্য সহজ হবে। D1 বাই D2 ইকুয়াল টু, এই পাশে উল্টাই দিই কি, আমরা এই পাশে উল্টাই দেব 1.6 ইনটু 2.5 ডিভাইডেড বাই 1.8। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি D1 বাই D2, এটাকে পুরোটা ক্যালকুলেটরে ব্যবহার করতে হবে, ক্যালকুলেটর ব্যবহার করে দেখি কি হয়, রুট ওভার 1.6 ইনটু 2.5 ডিভাইডেড বাই 1.8 কত হয় দেখি, 1.49 নিচে অবশ্যই আছে কি 1 আছে, ডিভাইডেড বাই 1 আমরা বলতে পারি, তাই না? সুতরাং আমরা বলতে পারি D1 is to D2, D1 বাই D2 কে কি লিখতে পারি, D1 is to D2 ইকুয়াল টু 1.49 কে লিখতে পারি 1.49 is to 1, নিচে তো 1 আছে, তাই না? আমরা অ্যানসারটা একটু মিলাই নেই, ব্যাসের অনুপাত 1.4907 হয়েছে, আমাদের হয়েছে 1.49 ডাইরেক্ট হয়েছে, আমরা এটাই অ্যান্সার দিয়ে দিই, একদম পারফেক্ট অ্যান্সার পাওয়া গেছে। আশা করি তোমরা এই সমাধানটা বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটা হলো 2 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের একটি তারের সাথে 15 কেজি ভর ঝুলানো আছে, ভর ঝুলানো অবস্থায় এর দৈর্ঘ্য 4 মিটার, তারের ইয়নের গুণাঙ্ক দিয়ে দিচ্ছে, ভরটি সরিয়ে নিলে তারটির দৈর্ঘ্য কি পরিমাণ সংকুচিত হবে, মানে দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু হয়েছে, ঠিক আছে? এটা আমাদের বের করতে বলা হয়েছে। তো আমরা এখানে কি কি দেওয়া আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2 মিলিমিটার স্কয়ার দেখবো, দেওয়া আছে
গল্পগুলো তোমরা লিখবা যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমা a ইকুয়াল টু, ঠিক আছে, আমরা শুধু a লিখলাম 2 মিলিমিটার স্কয়ার। এই মিলিমিটার স্কয়ার মিটার স্কয়ার নিয়ে নিতে হবে, তাহলে 10⁻⁻6 গুণ করতে হয়। আমরা জানি, আমরা আগের অঙ্কে বলে দিছি কিভাবে কি। তাহলে ভর দিয়ে দিছি, ভরকে আমরা কি m দিয়ে প্রকাশ করি, m ইকুয়াল টু 15 কেজি। তারপরে দিয়ে দিছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য দিয়ে দিছে l, আদি দৈর্ঘ্য যেটাকে বলি আমরা 4 মিটার। এর গুণাঙ্ক দিয়ে দিছে y ইকুয়াল টু 1.3 ইন্টু 10⁻10 নিউটন পার মিটার স্কয়ার, এতটুকু দিয়ে দিছে, ঠিক আছে। কি পরিমাণ সংকুচিত হয়েছে এটা বলতে ডেল এল বা ছোট হাতের এল ইকুয়াল টু কত, সংকুচিত পরিমাণ মানে ছোট হাতের এল কত দেখবো। আমরা জানি কি y ইকুয়াল টু fl বাই a l। তো এখান থেকে আমরা লিখতে পারি l ইকুয়াল টু fl বাই y a। তো এখানে f তো জানি না, mg, f মানে mgl y a। এবার আমরা মান বসাই দিই, m এর মান হলো 15, g এর মান 9.8, l এর মান 4, y এর মান 1.3 ইন্টু 10⁻10, আর এটা হলো 2 ইন্টু 10⁻6, 1.3 ইন্টু 10⁻10, আর এটা এর মান দেওয়া ছিল কত, 2 ইন্টু 10⁻6, 2 ইন্টু 10⁻6। তো পুরাটা ক্যালকুলেটরে বসাই দিব আমরা। এখন ভগ্নাংশ দিয়ে নেই, 15 ইন্টু 9.8 ইন্টু 4, নিচে আছে হলো 1.3 ইন্টু 10⁻10 ইন্টু 2 ইন্টু 10⁻6 ইকুয়াল দিয়েই 0.226, তার মানে 0.023 দেখতে পাই, 0.023 মিটার। দেখি অ্যান্সারটা মিলছে কিনা, 0.022 মানে 0.023 না লিখে 225 দেখছি, আমরাও লিখতে পারি চাইলে যেমনটা পাইছি 226, ঠিক আছে, আমরা লিখতে পারি 226। তো আমরা ওদের মতোই লিখে দেই 226 মিটার। অ্যান্সার কিন্তু আমাদের পারফেক্টলি মিলে গেছে। আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটা হলো 1 মিলিমিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তারের ইয়ং-এর গুণাঙ্ক দিয়ে দিছে, তারটিতে কত বল প্রয়োগ করলে এর দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্যের 10% হবে। সব দিয়ে দিছে, একটা ইজি ম্যাথ লিখবো, দেওয়া আছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a ইকুয়াল টু দিয়ে দিছে 1 মিলিমিটার স্কয়ার। মিলিমিটার স্কয়ারকে মিটার স্কয়ার নিয়ে নিতে হবে, 10⁻6 গুণ করে মিটার স্কয়ার। ইয়ং এর গুণাঙ্ক দিয়ে দিছে y ইকুয়াল টু 2 ইন্টু 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। f ইকুয়াল টু কত আমাদের জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে। বলছে আদি দৈর্ঘ্যের 10%, তো আমরা ধরে নিলাম আদি দৈর্ঘ্য l, তাহলে l ছোট l কত হবে, আদি দৈর্ঘ্যের 10%। তো আদি দৈর্ঘ্যের 10% মানে l এর 10%, তাহলে l এর 10% মানে কি l ইন্টু 10/100, তো এটা কাটাকাটি করলে নিচে হবে 10, তার মানে হবে l/10, মানে ছোট হাতের l হবে l/10। তাহলে দেখবো আমরা জানি y ইকুয়াল টু fl বাই a l। এখান থেকে লিখতে পারি আমরা fl ইকুয়াল টু y a l। এবার একটু মানটা বসাই দিই, y এর মানটা হলো 2 ইন্টু 10⁻11, এখানে f, এখানে l, y এর মান কত 2 ইন্টু 10⁻11, 2 ইন্টু 10⁻11 এর মান হলো 1 ইন্টু 10⁻6, l এর মান আমরা বের করলাম l/10। তো এখান থেকে আমরা দেখতেছি এই l কাটা, তাহলে এই পাশে আমরা শুধু f থেকে যাইতেছে
এতটুকু ক্যালকুলেশন করতে হবে সব 2 11 এটা -7 তার মানে হয়ে যাবে 10 7 থেকে 4 গেলে কত হইব মানে 7 থেকে 11 গেলে 4 10 টু দি পাওয়ার 4 2 × 10 টু দি পাওয়ার 4 নিউটন অ্যানসারটা মিলাই নেই ক্যালকুলেটর লাগে না এইসব অঙ্কে 2 × 10 টু দি পাওয়ার 4 নিউটন একদম পারফেক্টলি মিলে গেছে আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছো আমাদের এই প্রশ্নটা হলো একটি তারের এক প্রান্তে 10 কেজি ভরের একটি বস্তুকে বেঁধে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে এত মিটার লম্বা তারটি এত মিটার লম্বা এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়ে দিছে তারটি যে পদার্থের তৈরি তার অসহপীড়ন দিয়ে দিছে বস্তুটিকে সর্বোচ্চ কত কৌণিক বেগে ঘোরানো যেতে পারে তো সব একটা বস্তুকে কৌণিক বেগে ঘোরানো যাইতে পারে এটার জন্য আমাদের কেন্দ্রমুখী বলের সূত্রটা লাগবে আমরা জানি কেন্দ্রমুখী বল F = m⍵² r এই সূত্রটা আমরা জানি আর এই সূত্রটা ব্যবহার করার মাধ্যমে আমরা ওমেগার মান মানে কৌণিক বেগ বের করতে পারবো কৌণিক বেগ মানে কি ওমেগা এই ওমেগাটাই আমাকে বের করতে বলা হয়েছে এর মধ্যে এই যে ব্যাসার্ধটা বলতে আমাদের সুতার দৈর্ঘ্য বা তারটির দৈর্ঘ্য দেওয়া আছে মানে আর দেওয়া আছে m কত ভর ঝুলাইছে 10 কেজি ভরের বস্তু ঝুলাইছে তার মানে m ও দিয়ে দিছে তাহলে এই যে Fটা আমাদের জানা লাগবে অসহ বল বা কেন্দ্রমুখী বলটাই হবে অসহ বল এই অসহ বলটা আমরা বের করতে পারবো এই পীড়নের সাহায্যে পীড়ন দিয়ে দিছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও দিয়ে দিছে এটার মাধ্যমে আমরা বের করতে পারবো তো এখানে আমরা লিখবো এখানে যা দেওয়া আছে সব লিখবা বা প্রয়োজনে লিখবে যে m = কত 10 কেজি তারপরে লম্বা যে তারটা দৈর্ঘ্য এটাকে আমরা r দিয়ে প্রকাশ করব r = কত 0.3 তাহলে এটা ঘুরাইবো কেন্দ্র থেকে যে তারটা লম্বা ওটা ব্যাসার্ধ হিসাবে কাউন্ট হবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a = দিয়ে দিয়েছে 10 টু দি পাওয়ার -6 মিটার স্কয়ার অসহপীড়ন ঠিক আছে অসহপীড়ন কে লিখলাম না দেখো এখানে অসহপীড়ন = F/A আমরা জানি পীড়ন মানে F/A তাহলে এখানে অসহপীড়নের মান আমাদের দিয়ে দিছে 4.8 × 10 টু দি পাওয়ার 7 = F এর মান দেওয়া আছে 10 টু দি পাওয়ার -6 তাহলে F = কত হইব এই দুইটার গুণফল এই দুইটা গুণ করব এই দুইটা গুণ করলে 10 টু দি পাওয়ার লিখে দিই 4.8 × 10 টু দি পাওয়ার 7 × 10 টু দি পাওয়ার -6 10 টু দি পাওয়ার -6 আর 10 টু দি পাওয়ার 7 গুণ করলে হবে 10 টু দি পাওয়ার 1 মানে 10 এর সাথে এটা গুণ করলে হবে 48 তাহলে 48 নিউটন F এর মান পেয়ে গেছি দেখব আবার জানি হলো F = m⍵² r ঠিক আছে টান বল বলতে পারো বা কেন্দ্রমুখী বল F এর মান 48 m এর মান কতটুকু ভর ঝুলাইছিল 10 কেজি আর কত 0.3 10 × ω² × 0.3 তো 0.3 দিয়ে ভাগ মানে আচ্ছা ভাগ করি তাহলে ω² আমরা লিখতে পারি 48 / 10 × 0.3 একসাথে ক্যালকুলেটর ব্যবহার করব তাহলে ω = √48 / 10 × 0.3 তো আমরা ক্যালকুলেটর ব্যবহার করব √48 / 10 × 0.3 এর आंसर হলো 4 এবং এটা গুণ করলে 0.3 এটার সাথে 0.3 গুণ করলে হবে 3 48 কে 3 দিয়ে ভাগ করলে হবে 16 কে রুট করলে 4 ইকুয়াল দেই 4 ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো রেডিয়ান পার সেকেন্ড आंसरটাকে মিলাই নি রেডিয়ান পার সেকেন্ড 4 রেডিয়ান পার সেকেন্ড একদম পারফেক্টলি মিলে গেছে আশা করি তোমরা এই প্রশ্নের সমাধান সহজেই বুঝতে পারছো এখানে প্রশ্নটা হলো দুটি নির্দিষ্ট প্রান্তবিন্দুর মধ্যবর্তী 50 মিটার লম্বা একটি অ্যালুমিনিয়াম তারের মধ্যে শীতকালে টানা বল 100 কিলোনিউটন শীত ও গ্রীষ্মের মধ্যে পারস্পরিক তাপমাত্রা ব্যবধান
20 ডিগ্রি সেলসিয়াস। যদি তারের ব্যাসার্ধ 1 সেন্টিমিটার হয়, তারের উপাদানের তাপীয় দৈর্ঘ্য প্রসারণাঙ্ক দিয়ে দিছে, ইয়ং এর গুণাঙ্ক দিয়ে দিছে, গ্রীষ্মকালে তারের মধ্যে সৃষ্ট বলের পরিমাণ কত। এই শীত আর গ্রীষ্মের মধ্যে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধিটা কত সেটা কিন্তু আমরা এই দৈর্ঘ্য প্রসারণাঙ্কের সাহায্যে আমরা বের করতে পারবো। আর সেই দৈর্ঘ্য বৃদ্ধি দিয়ে ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, আদি দৈর্ঘ্য দেওয়া আছে, ব্যাসার্ধ সব আছে। তো এখানে দেখতে পারো, এখানে আমাদের এই যে টানা বল এটা আমাদের কাজেই লাগবে না আশা করি। তো এখানে আমাদের L হলো 50, তারপরে এটাকে L1 বলতে পারো, কারণ এটা শীতকালীন দৈর্ঘ্য। আদি দৈর্ঘ্য শীতকালে আর গ্রীষ্মকালে সেমই থাকবে। দৈর্ঘ্য বৃদ্ধিটা আমরা বের করতে পারবো এই যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ব্যবধানের কারণে। তো L দিয়ে দিছে, আমরা মনে করি L1 লিখলাম এটাকে। আর তারপরে এইটা হলো মনে করো আমাদের আদি মানে শীতকালে যে বল, এটা আমাদের লাগবে না আশা করি। এটাকে আমরা দেখতে পাই 10 টু দি পাওয়ার 1000 গুণ করলে 2টা আর 3টা মানে 5 নিউটন। তারপরে তাপমাত্রার ব্যবধান দিয়ে দিছে, এটাকে আমরা দেখতে পাই ডেল টি বা ডেল টি না লিখে আমরা 9 10 যেভাবে পড়ছি সেভাবে লিখি T2 মাইনাস T1 ইকুয়াল টু 20 ডিগ্রি 20। তারের ব্যাসার্ধ আর দিয়ে দিছে 1 সেন্টিমিটার, এটাকে 100 দিয়ে ভাগ করলে হবে 0.01 মিটার। ইয়ং এর আচ্ছা দৈর্ঘ্য প্রসারণাঙ্ককে আমরা আলফা দিয়ে প্রকাশ করি, আলফা ইকুয়াল টু 20 ইন্টু 10 টু দি পাওয়ার -6। ইয়ং এর গুণাঙ্ককে আমরা y দিয়ে প্রকাশ করি, সেটা হলো 1.1 ইন্টু 10 টু দি পাওয়ার 7 নিউটন পার মিটার। অনেক কিছু দিয়ে দিছে, অনেক কিছুই ব্যবহার করতে হবে। প্রথমে আমরা দৈর্ঘ্য বৃদ্ধিটা বের করব। দেখো আমরা জানি দৈর্ঘ্য প্রসারণাঙ্ক আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1। L2 বলতে এটা তো শীতকালীন দৈর্ঘ্য, এটা তো গ্রীষ্মকালীন দৈর্ঘ্য, ঠিক আছে। তার মানে L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 বাই T1, T2 মাইনাস T1। এটা হলো আমাদের দৈর্ঘ্য প্রসারণাঙ্কের সূত্র। তো এখান থেকে এই L2 মাইনাস L1 ইকুয়াল টু আমরা লিখতে পারি আলফা L1 T2 মাইনাস T1। তাহলে এই L2 মাইনাস L1 এটাকে আমরা বলতে পারি L, দৈর্ঘ্য বৃদ্ধি। আলফার মান আমাদের দিয়ে দিছে 20 ইন্টু 10 টু দি পাওয়ার -6, 20 ইন্টু 10 টু দি পাওয়ার -6। L1 এর মান দিয়ে দিছে 50, T2 মাইনাস T1 এর মান দিয়ে দিছে 20। ক্যালকুলেটর ব্যবহার করতে হবে, না করলেও হইতে হবে, তাও আমরা করি। 20 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ইন্টু 50 ইন্টু 20, 50 আর 20 গুণ করলে তো 1000 হয়ে যাবে। 20 ইন্টু 10 টু দি পাওয়ার -3 হবে 0.02 মিটার। যা হয়েছে একদম ক্যালকুলেটর ব্যবহার করে, ভেজাল নাই, ঠিক আছে। তো এইবার আমরা L পাইছি, এবার লিখব আবার জানি y ইকুয়াল টু FL বাই AL। তাহলে FL ইকুয়াল টু কত, YAL। তাহলে F ইকুয়াল টু আমরা বলতে পারি, এটা হলো গ্রীষ্মকালীন ক্ষেত্রে, ঠিক আছে, YAL বাই L। এই যে ইয়ং এর গুণাঙ্ক দিয়ে দিছে কত, 1.1 ইন্টু 10 টু দি পাওয়ার 7, 1.1 ইন্টু 10 টু দি পাওয়ার 7। এর মান জানি না, মানে পাই আর স্কয়ার। আর কত, আর 0.01, তাহলে 0.01 স্কয়ার দিয়ে ইন্টু 0.01 স্কয়ার। তারপর ছোট হাতে L মানে দৈর্ঘ্য বৃদ্ধি 0.02, নিচে L হলো 50 আদি দৈর্ঘ্য। তো এইবার আমরা এখান থেকে পুরোটা ক্যালকুলেটর ব্যবহার করব। 1.1 ইন্টু 10 টু দি পাওয়ার 7 ইন্টু 3.1416 লিখি, এই পয়েন্ট দিই 3.14 ইন্টু দিয়ে 0.01 স্কয়ার, তারপরে ইন্টু দিয়ে 0.02, আর নিচে আছে 50।
1.3816 1.382 1.382 ছোট মান নিউটন অ্যান্সারটা আমি একটু মিলাই নেই এত ছোট মান 1.38 নিউটন একদম পারফেক্টলি মিলে গেছে ঠিক আছে আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছো